নমস্কার দর্শকবৃন্দ। আজকে যে খবরটা নিয়ে আসছি সেটা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে ইরানকে তিনি শুধু ১ সপ্তাহের সময় দিয়েছেন। তারপরে কি হবে সেটা তিনিই ঠিক করবেন। আর অন্যদিকে তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ হাতে লাল পতাকা নিয়ে একটাই স্লোগান তুলছে, ইন্তেকাম, ইন্তেকাম। প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। মাঝখানে পড়ে আছে একটা মৃতদেহ যিনি ৪০ বছর ধরে একটা দেশ চালিয়েছেন। আর যার কফিনকে নিয়ে একদল মানুষ রাস্তায় নেমে অসভ্যতাম শুরু করেছে। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব এই পুরো ঘটনার গভীরে। আমরা কথা বলবো ট্রাম্পের নতুন হুঁশিয়ারি নিয়ে, নেতিনাদুর সঙ্গে তার ফোনালাপ আর সেই ফোনালাপের পেছনের ইতিহাস নিয়ে, আমিনির জানা যায় লাখ লাখ মানুষের ঢল নিয়ে, আর সবার শেষে এই লজ্জাজনক ঘটনা নিয়ে যেখানে কিছু মানুষ একজন মৃত মানুষকে নিয়ে রীতিমতো তামাশা করেছে। তো দর্শক, চলুন আজকের পর্বটা বেশ একটু লম্বা হতে চলেছে এবং ভারী হতে চলেছে, এবং আমরা সবগুলি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ট্রাম্পের এই নতুন বিবৃতি নিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে ইরান এখন রীতিমতো দর কষাকষির জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমার মতে যদি আপনারা মানেন, এই কথাটা একদমই সত্যি না। এটা শুধু একটা রাজনৈতিক নাটক, নিজের দেশের মানুষকে খুশি করার একটা কৌশল। ট্রাম্প বলেছেন যে তিনি নাকি ইরানকে শুধুমাত্র খামেনির জানাজা শেষ করার জন্য ১ সপ্তাহের সময় দিয়েছেন, কারণ তিনি নিজেকে খুব ভালো মানুষ বলে দাবি করছেন। আমি বলছি এটা কোনো মানবতা না, এটা একটা হুমকি, একটা ঢাকা দেওয়া যুদ্ধের হুঁশিয়ারি। যে মানুষটা একটা দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করার যুদ্ধে সরাসরি যুক্ত থেকেছে, তার মুখে ভালো মানুষের বুলি একদম হাস্যকর শোনায়। আসল কথা হলো, ট্রাম্প এই বিবৃতি দিয়ে বোঝাতে চাইছেন যে তার সামরিক চাপ কাজ করছে। আর জানাজা শেষ হওয়ার পরে যদি ইরান তার শর্তে রাজি না হয়, তাহলে আবার সামরিক পথে হাঁটার একটা সম্ভাবনা তিনি রেখে দিচ্ছেন। এটা সরাসরি তিনি বলেননি, কিন্তু তার গলা সুরে সেই দিকেই ইঙ্গিত করছে। আর দর্শক, এই পুরো জিনিসটা হচ্ছে এমন একটা সময় যখন গতকাল রাতেই ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়েছে। খবর অনুযায়ী নেতানিয়াহু খুব শীঘ্রই আমেরিকা গিয়ে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সামনাসামনি দেখা করবেন। এখানে একটা জিনিস মাথায় রাখুন, এর আগে যখন ফেব্রুয়ারি মাসের শুরুতে এই দুজনের বড় বৈঠক হয়েছিল, তার কয়েক সপ্তাহ পরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এখন আবার একটা বৈঠকের কথা শোনা যাচ্ছে, আর আমার মনে হচ্ছে এটা কাকতালীয় হতে পারে না। বারবার একই প্যাটার্ন দেখা যাচ্ছে, বৈঠক তারপর উত্তেজনা বৃদ্ধি। এখনই বলাটা তাড়াহুড়ো হবে যে ঠিক এই ঘটনা আবার ঘটবে, কিন্তু দর্শক, এই যে সমস্ত টুকরোগুলো একের সঙ্গে জোড়া লাগছে, সেটাই ভয়ের বিষয়। অন্যদিকে ইরান একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে আমেরিকা যদি নিজেরা বা নিজেদের করা চুক্তি আর প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে কোনো ফাইনাল ডিলের কথা তারা ভাবছেও না। মানে দুপক্ষ থেকেই একদম আলাদা আলাদা গল্প শোনানো হচ্ছে। আমেরিকা বলছে ইরান মরিয়া, আর ইরান বলছে প্রথমে আমেরিকা কথা রাখুক, তারপর সবকিছু। আমার কথা যদি আপনারা মানেন, এই জায়গাতে ইরানের অবস্থান একদম ন্যায্য বলতে পারেন। একটা দেশ যাদের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে, তাদের কাছে যদি এখনো আমেরিকা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আসে, তাহলে তারা কেন বিশ্বাস করবে? এই গোয়ারতুমির খেলায় উত্তেজনা যে কোন দিকে বাড়বে, সেটা নিমেষেই বোঝা যাচ্ছে। দর্শক, এবার আসে সেই দৃশ্যে যেটা দেখে সত্যি গায়ে কাটা দেয়। ইরান প্রতিশোধের ঘোষণা করে দিয়েছে। দেশের মানুষ বলছে রক্তের বদলা রক্ত দিয়ে নেওয়া হবে। খামেনির শেষকৃত্যের সাধারণ মানুষের শুরু হয়ে গেছে, অংশ নেওয়া শুরু হয়ে গেছে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় লাখ লাখ মানুষ জমা হয়েছেন, আর পুরো এলাকা কাঁপছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে। মানুষের হাতে হাতে লাল পতাকা, আর ইরানের লাল পতাকার মানে হলো প্রতিশোধ। বারবার একটাই স্লোগান শোনা যাচ্ছে, আমাদের একটাই কথা, প্রতিশোধ, প্রতিশোধ। আর যারা আমাদের নেতাকে খুন করেছে, তাদেরও আমরা বেঁচে থাকতে দেব না। দর্শক, এটা শুধু একটা জানা, এটা একটা যুগের সমাপ্তি। যে যুগ ৪০ বছর ধরে একটা দেশের সেনা, বিচার ব্যবস্থা, গণমাধ্যম আর বিশেষ করে আইআরজিসিকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। রিপোর্ট বলছে এই জানাজায় ১০০টার বেশি দেশের প্রতিনিধি দল উপস্থিত আছে।
আর এই ১ কোটির বেশি মানুষ তেহরানে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ১ কোটির বেশি দর্শক। এটা ভাবুন একবার। ইরানের শিক্ষা মন্ত্রক জানিয়েছে যে দর্শনার্থীরা বা দর্শনার্থীদের জন্য দেশে জুড়ে হাজার, হাজার স্কুল আর অসংখ্য ক্লাসরুম খুলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নতুন সুপ্রিম লিডারকে কোনো নতুন ছবি বা ভিডিওতে দেখা যায়নি। শোনা যাচ্ছে বাবার ওপর হামলার সময় তিনিও আঘাত পেয়েছিলেন এবং চিকিৎসা এখনো চলছে। আর আমার মতে যদি মানেন, ইরানের সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডকে শুধু একজন নেতার মৃত্যু বলে দেখছে না। এটা তাদের কাছে পুরো জাতির হৃদয়ে আঘাত। তাই জানা যায় শুধু শোক দেখা যাচ্ছে না, প্রতিশোধের ডাকও একই তীব্রতায় শোনা যাচ্ছে। দর্শক, এই একই দিনে আমেরিকা তাদের ২৫০তম স্বাধীনতা দিবস পালন করছে। কিন্তু ভয়ঙ্কর গরমে আমেরিকার মানুষ ঘর থেকে বেরোতেই পারছে না। উৎসবের রংটাই ফিকে হয়ে গেছে। আর ঠিক সেই সময়ে তেহরানের গনগনে গরমেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছেন তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। আমি বলছি, এই ছবিটাই বলে দেয় কোন দেশের মানুষের মধ্যে কতটা আবেগ আর একতা আছে। একদল মানুষ গরমের অজুহাতে ঘরে বসে আছে, আর আরেক দল মানুষ নিজের নেতার জন্য প্রাণপাত করে হাজির হয়েছে। দর্শক, এবার আসি সেই লজ্জাজনক ঘটনায় যেটা আমাকে সত্যি কষ্ট দিয়েছে এই নিউজটি শোনবার সময়, পড়ার সময়। একটা ছবি সামনে এসেছে সম্ভবত ইংল্যান্ড থেকে, যেখানে খামেনির একটা নকল কফিন বানিয়ে তার ওপর একটা ডামিকে শুইয়ে দাড়ি গোঁফ লাগিয়ে বিদ্রুপ করা হয়েছে। এই মানুষগুলো কারা? এরা হলো সেই মানুষ যারা পুরনো শাহী শাসন ব্যবস্থার সমর্থক, যারা ইরানের ইসলামী ব্যবস্থার বিরোধী। এদের মধ্যে একজন মেয়রের ছবিও দেখা গিয়েছে, যার মাথায় পানিটেলের জায়গায় ইসরায়েলের পতাকার নকশা লাগানো। শরীরে ইরান এবং ইসরায়েল দুটো পতাকাই দেখা যাচ্ছে। আর এখানে প্রশ্ন উঠছে, এরা কি সত্যি সবাই ইরানি, নাকি এর মধ্যে ইসরায়েলের সমর্থকরাও মিশে আছে? আমার মত যদি মানেন, এটা স্পষ্ট বোঝা যায় যে এই তামাশাটা কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া না। এটা একটা সাজানো প্রোপোগান্ডা, যার পেছনে ইসরায়েল সমর্থিত শক্তির হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই মুষ্টিমেয় বলতে পারেন যে গুটি কয়েক কিছু মানুষ, হয়তো ২০-৫০ জন, তাদের এই কাজ পুরো বিশ্বের সামনে ইরানের বিরুদ্ধে একটা নেতিবাচক গল্প তৈরি করার চেষ্টা মাত্র। কিন্তু দর্শক, এর বিপরীতে ছবি দেখুন লাখ লাখ মানুষের, যারা জানেন তারা কফিনের কাছেও পৌঁছতে পারবেন না, কিন্তু তবু দূর থেকে হলেও একেবার শেষ দেখা করতে চান। এই হলো আসল ইরান। দর্শক, এটা একটা জাতি যে তার নেতার প্রতি অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা রাখে, আর যাদের সেই ভালোবাসাকে একদল মানুষ বিদেশে বসে হাসির খোরাক বানানোর চেষ্টা করছে। দর্শক, আমার মতে এই পুরো ঘটনা আরও একবার প্রমাণ করে দিচ্ছে যে ইরান একটা দেশ যারা অসম্ভব চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যুদ্ধের ক্ষতি, অর্থনৈতিক সংকট, নিজের সর্বোচ্চ নেতার হত্যা, এত কিছুর পরেও ইরান পিছু হটছে না। আর এই জায়গাতেই রাশিয়ার মতো শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যখন আমেরিকা আর তার মিত্ররা একটা দেশকে চাপে ফেলার চেষ্টা করে, তখন এমন মিত্র শক্তি আসল ভরসা হয়ে দাঁড়ায়। আমি বলছি দর্শক, ইতিহাস বারবার দেখিয়েছে যে যে জাতি নিজের বিশ্বাস আর নেতৃত্বের প্রতি একটা আনুগত্য থাকে, সেই জাতিকে সহজে দমিয়ে রাখা যায় না। তো দর্শক, আজকের পর্বে আমরা দেখলাম যে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, নীতিনাদের সঙ্গে তার সেই রহস্যময় ফোন আলাপ, খামেনির জানা যায় মানুষের ইতিহাসে তৈরি করার ঢল, আর সেই লজ্জাজনক বিদ্রুপ ঘটনা, যা প্রমাণ করে বিরোধীরা কতটা মরিয়া হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে সোচ্চার হতে। আমার মতে এই সপ্তাহটা মিডল ইস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জানাজা শেষ হওয়ার পরে কি ঘটবে তার উপর নির্ভর করছে সামনের কয়েক মাসের পুরো রাজনৈতিক অভিমুখ। আপনারা এই বিষয়ে কি মনে করছেন নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের আপডেট মিস না হয়। ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আমার নাম লক্ষণ, আমি ভারত থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে এই খবর প্রচার করছি। ধন্যবাদ। আপনারা কে কে দেখছেন, কোথা থেকে অবশ্যই জানাবেন।